ব্রেকফাস্ট করলাম আর এখানে চলে এসেছি বৌদির হাতে লস্যি খাবো। লস্যি কিন্তু খুব সস্তা। লস্যি বানাচ্ছে বৌদি, জাস্ট এটা পাকাচ্ছে, ইলেকট্রিক না হাতেই হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর এক গ্লাস নিয়ে নিলাম, আমার খেতে খুব ভালো লেগেছে। জানি না বৌদি কি দিয়ে বানিয়েছে, খারাপ না একেবারে। বন্ধুরা 10 টাকা গ্লাস ঠিক আছে লস্যিটা, ভাই খেতে খুবই ভালো। 10 টাকার দাম, তাই গিয়েছে। আমি বললাম আমার 10 টাকা মানে ভালো হবে না, ভালো লাগছে বেশ। গুড মর্নিং দোস্ত, স্বাগত জানাই নতুন আরও একটি সকালে। চলো গরিবের ঘরের ব্লগ দেখো। গরিব মানুষ ভাই আমি, দেখো আমার এই ভাঙা ঘর। জানি না কবে এই ঘর থেকে নিজের বড় ঘর করতে পারবো। চলো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 8:10-15। আর রেগুলার ভিডিও বানানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়, পারি না। তা চেষ্টা তো করছি প্রত্যেক দিন, কিন্তু বিভিন্ন কাজের কারণে, বিশেষ চাপের কারণে সব কিছু হয় না। আর চলো সকাল সকাল উঠে পড়েছি, এখন একটু ব্রাশ করব, ফ্রেশ হব, তারপরে বাইরে যাবো, ব্রেকফাস্ট করব। তা এখন ব্রাশ করি, ফ্রেশ হয়ে নেই। তা জাস্ট খালি ব্রাশ করব, মুখ ধোবো, ফ্রেশ হব, গামছা নিয়ে নিলাম। আর আমি ভাই কলগেটের উপরে ভরসা করি। কলগেট আমার খুবই ভালো, কলগেট মানে এতে ব্রাশ করলে দাঁতটা যেন একটু স্ট্রং হয়। চলো ব্রাশ করে আসি। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, খালি মুখটা মুছতে বাকি আছে। মুখটু মুছে এবার কিন্তু ব্রেকফাস্ট করতে যাব। দোকানে চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট করছি পিঠাই পরোটা ডিম সিদ্ধ। এটা কিন্তু সেই দোকান, আগের দিন যে দোকানে এসেছিলাম। চলো ব্রেকফাস্টটা করে এখন যাব একটু, গাড়িটার কিছু সমস্যা হচ্ছে, এগুলো সারাই করবো, তারপরে একটু ঘুরবো। চলো ব্রেকফাস্টটা করে নেই। তো বন্ধুরা বাড়ি থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের হাটগাছা, আমার বাড়ির কাছে যে দোকানটা। তো এর আগের দিন এসে এখানে ব্রেকফাস্ট করেছি। মোটামুটি এই যে মানে যে পিঠাই পরোটা, এটা যদি আমি খাই, এটা তো অয়েলটা একটু কম থাকে, এটা খেলে আমার অতটা অ্যাসিডিটি হয় না। তো বেশ ভালো খাবার, আর এই ঘুগনিটাও আছে, খুব ভালো বানিয়েছে। তা আর একটু নেবো, আর এখান থেকে এই ব্রেকফাস্ট করে যাবো হলো একটু নিউ টাউনের ওদিকে। মানে বাইকটার একটু প্রবলেম হয়েছে, বাইকের একটু পিছনের চাকার প্রবলেম হয়েছে, সেটা সারাই করতে হবে। তা ব্রেকফাস্ট করে নেই, ব্রেকফাস্ট করার পরে দুপুরে লাঞ্চ কোথায় করো জানি না। তা দুপুরের লাঞ্চও তোমাদেরকে দেখাবো আজকে, সারাদিনের কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় যাই কী করি। আর কাল থেকে চেষ্টা করব আর একটু ভিডিও কয়েকটা মানে বাড়াতে, কেননা ভিডিও কিন্তু অনেক সারাদিন যেহেতু ফ্রি আছি, সেহেতু ভিডিওটা একটু বাড়াতে হবে না। আর রাত্রে ডিউটি, আর যেদিনকে মর্নিং ডিউটি থাকবে সেদিন কিন্তু আরও অন্যরকম থাকবে। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করলাম আর এখানে চলে এসেছি বৌদির হাতে লস্যি খাবো। লস্যি কিন্তু খুব সস্তা, মাত্র 10 টাকা গ্লাস বলছে। আর চলো বৌদির হাতে লস্যি খাই। সব ব্রেকফাস্টটা করে নিলাম, আর এখন খাবো লস্যি। বৌদি লস্যি বানাচ্ছে, একটু ভালো করে বানাও বৌদি, তোমার কিন্তু ভিডিও করছি। আর দেখো স্কুল ছুটি হয়ে গেছে, ছেলেমেয়েরা স্কুল থেকে বেরিয়ে গেছে। ওই দোকান থেকে ব্রেকফাস্ট করলাম, আর এখন এদিকে মাছ ফাছ বিক্রি হচ্ছে। আর এই হলো লস্যির দোকান। 2-3 দিন ধরে দেখি বৌদির দোকান, অনেকদিন ধরে যে খাবো খাবো করি, তা মনে হয় না। আজকে চলে এসছি। লস্যি বানাচ্ছে বৌদি, জাস্ট এটা পাকাচ্ছে, ইলেকট্রিক না হাতেই হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। চলো এই যে চলে এসছে আমার লস্যি, এবার খালি টেস্ট করতে হবে কেমন। 10 টাকার লস্যি গ্লাস। বন্ধুরা 10 টাকা গ্লাস ঠিক আছে লস্যিটা, ভাই খেতে খুবই ভালো। 10 টাকার দাম, তাই গিয়েছে। আমি বললাম আমার 10 টাকা মানে ভালো হবে না, ভালো লাগছে বেশ ভাই, অনেক সুস্বাদু। 10 টাকা গ্লাস হতে পারে, ছোটোটা গ্লাস হতে পারে, কিন্তু স্বাদ ভাই ভালো। চলো শেষ করি। আর এক গ্লাস নিয়ে নিলাম, আমার খেতে খুব ভালো লেগেছে। জানি না বৌদি কী দিয়ে বানিয়েছে, খারাপ না একেবারে। একটা গ্লাস নিয়ে নিলাম, বেশ খেতে দারুণ লাগছে। জানি না বৌদি কী দিয়ে বানিয়েছে। চলো শেষ করি। এখন আছি আমাদের মিন্টু ভাইয়ের দোকানে। আর একটা সমস্যা হয়েছে কি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে ওই যে হিজলে মাসি হয় ওদের সাথে,
তা সে ভিডিওটা দেখে অনেকে বলছে যে হয়তো ওর সাথে সম্পর্ক এরকম ধরনের কিছু অনেক রকম ভাবছে, অনেকে খারাপ ভাবছে। দেখো আমি গেছিলাম ইকো পার্কে ঘুরতে গিয়ে গেটের সামনে দেখা হয়েছিল। ও বলছে যে আমাকে 20 টাকা দে বা 50 টাকা দে। তো এবার টাকা চাচ্ছিল, এরকম মারতে একটা ভিডিও করেছিলাম যে মানে ও বলছে আমাকে ভিডিও এনে। তা ভিডিও ও নিজের মতো কিছু কিছু বাজে কথা বলেছে। সেই কথা নিয়ে আমার মামারা বা আমার অনেকেরা শুনতে পাচ্ছি অনেক রকম ভাবছে, অনেকের নাকি মুখে চুনকারি লাগছে। দেখো ব্যাপারটা হলো, উনি ভিডিওর মধ্যে অনেক কথা বলেছে, ওনার সাথে কোনোদিনই আমার দেখা হয়নি, জাস্ট ওদিনকেই দেখা হয়েছিল, ওদিনকে কথা হয়েছিল। তা সেটা নিয়ে এরকম ধরনের বাজে মানে ভাবা কোনো উচিত না। আমি অনেকের সাথে ভিডিও করি, অনেকে আমার সাথে কথা বলে, অনেক বোন আছে, অনেক বৌদি আছে, অনেকের সাথে কথা বলি। আজ পর্যন্ত কেউ আমার নামে একটা ছোট্ট খারাপ রিপোর্ট এখনও পর্যন্ত কেউ দিতে পারবে না, এটা একদম গ্যারান্টি। পারলে তোমরা প্রমাণ করে দেখাতে পারো যে আমার সাথে কারোর সাথে খারাপ সম্পর্ক বা খারাপ কোনো কথা তোমাদের সামনে বলেছে। ভিডিও করি, আমি অনেক ভিডিও করি, অনেক চ্যানেল আছে, অনেক ফেসবুক পেজ আছে, সব পেজে তোমরা দেখো না, হয়তো জানো না। এখন থেকে কী শুরু করে দিই, প্রত্যেকে সারাদিনে কী করছি সেটাও ভিডিও করি, যাতে আমার নিয়ে অনেক রকম খারাপভাবে, অনেকে আমি শুনেছি যে আমি আগে নাকি নেশা করে ঘুমাতাম, অনেক রকম কথাবার্তা, অনেক বাজে কথাবার্তা আমার নামে শুনেছি। তা সেসবগুলো আগে জানতে হয়, বুঝতে হবে। ভাই আমি কত কষ্ট করে নিজেকে যে দাঁড় করে রেখেছি, নিজেকে ভালো রেখেছি, সেটা আমি নিজেই জানি। অনেক বন্ধুবান্ধবের সাথে মিশি, হয়তো তারা অনেকে একটু খারাপ আছে, কিন্তু কখনো আমাকে তারা বলতে পারবে না তাদের সাথে কোনো খারাপ কাজ করেছি বা খারাপ নেশার মধ্যে জড়িয়ে গেছি, এরকম ধরনের কোনো রিপোর্ট আমার নামে নেই। তা এটা শোনার পরে খুবই খারাপ লাগলো যে কী যেন মানুষ ভালো কাজ করলেও লোক খারাপ বলবে, এটা সবচেয়ে বড় জিনিস। তা প্রতিদিনই এখন তো দেখো প্রায় ভিডিও ছাড়ি আমার ব্যাপার নিয়ে, আমি অনেক ভিডিও ছাড়ি, আর তার মধ্যে কোনো খারাপ কিছু পেয়েছি কি জানি না। আমার ভাই বলছে বলে আজকে আমার মাথায় আসলো যে এরকম একটা ভিডিও করেছি। তা অনেকে বলছে ভিডিও ডিলিট করতে, তা ডিলিট করবো কিনা সেটা পরে চিন্তাভাবনা করছি, কিন্তু ওরকম ধরনের কিছু ভেবো না। আমার আত্মীয় স্বজনকে বলছি একদম সঠিক যেটা বলছি, যে আমার সাথে এখনও কারোর সাথে বাজে কোনো রিলেশন নেই। জাস্ট ওর সাথে আমার দেখা হয়েছিল ইকো পার্কে, যেয়ে দেখা হওয়ার পরে আমি তো ভিডিও করি, এবার ও ভিডিওর মধ্যে এসে ওরকম ধরনের কথাগুলো বলেছে। আমি কিন্তু হাসতে বলেছিলাম, আমি দিদিও বলছিলাম যে আমার দিদি হয়। দেখো সে মানুষ হিজদে মাসি হতে পারে, কিন্তু সে দিদি হয়, মানে তার তো সম্পর্ক দিয়ে ডাকতে হবে না। এবার এই কারণে আমি ওখানে ভিডিও করেছিলাম। তা আমি আজকে মর্নিংয়ে ভিডিও করলাম, ভিডিও করতে ভিডিওটা শেষ হয়নি, ভাবছিলাম যে ভিডিওটা আজকে দুপুর নাইট সবটা মিলিয়ে সারাদিনে ভিডিওটা করব, কিন্তু সেটা করা হলো না। জাস্ট আজকে এই বিষয় নিয়ে তোমাদেরকে বললাম যে ভাই, কেউ কোনো বাজে মন্তব্য করার আগে তার ভেতর মানে তার পিছনের কাহিনী এবং পুরোটা জানতে হবে। আর আমার কাছে যে শুনতো, আমার কাছে যে শোনার চেষ্টা করতো, তো আমি সঠিকটা বলতে পারতাম, কিন্তু কেউ শুনিনি, না শুনে আমার নামে এরকম ধরনের কথাগুলো বলছে। এরকম কথা কেউ বলো না, আমার আত্মীয় স্বজন বা যেই হোক না কেন। আমার নামে খারাপ কিছু ভাবার আগে একবার অন্তত চিন্তা করো যে ছেলেটা কেমন ছিল। কারণ আমি তো তোমাদের বাড়িতে গেছি, যাওয়া আসা করেছি, খেয়েছি, ঘুরেছি, অনেক দিন ছিলাম। তা তখন কোনো রিপোর্ট পেয়েছি কিনা জানি না, যদি পেয়ে থাকো। আর এখনকার সেই রকমই আছে, সেই রমেশই আছে। আর এখন আরও বড়ো হয়েছি, বুঝতে শিখেছি, অনেক কিছু জানি, অনেক কিছু নিজে ভুলগুলো বুঝতে পারি, সেহেতু ভুল এখন আর করি না। আরও যদি কোনো ভুল মনে হয় সেটা থেকে দূরে চলে আসি। তা সেরকমই ভেবো। আর ভালো থেকো, সবাই ভালো থাকবে যে যেখানে আছো। কখনো আমার নিয়ে খারাপ ভেবো না, আমি খারাপ কাজে করার আগে অন্তত 10 বার ভাবি। তা এটাই ছিল বলার। আর এর থেকে প্রত্যেকদিন চেষ্টা করবো 3 বেলা ভিডিও করার, তাহলে তোমরা বুঝতে পারবে যে রমেশ ছেলেটা কেমন। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেউ কিছু মনে করো না এটা বললাম বলে, বাই।